চলুন আজকে হেঁটে আসি সাহিত্যের পাতা থেকে। আজ ফিরে যাব বাংলা সাহিত্যের একেবারে গোড়ায়, এমন এক সময়ে যখন বাংলা ভাষা তার শৈশবের আলপথ ধরে হাঁটতে শিখছে। সেই 1000 বছর আগের আঁধার ঘেরা সময়ে কিছু রহস্যময় সাধক কবি এমন কিছু গান রচনা করেছিলেন যা আজও আমাদের বিস্মিত করে। এই গানগুলোই হলো চর্যাপদ, বাংলা সাহিত্যের প্রথম লিখিত নিদর্শন। চর্যাপদের কবিরা শুধু কবি ছিলেন না, তারা ছিলেন আধ্যাত্মিক সাধক, দার্শনিক এবং তৎকালীন সমাজের সাহসী সমালোচক। তাদের মধ্য থেকে আজ আমরা দুজন কিংবদন্তি কবিকে নিয়ে আলোচনা করব। এতক্ষণের আলোচনায় নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন জেগেছে, চর্যাপদ আসলে কি? তাহলে চলুন জেনে নিই চর্যাপদ কি। 1907 সালে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে কিছু তালপাতার পুঁথি আবিষ্কার করেন। এই পুঁথিগুলোতেই লেখা ছিল চর্যার গান বা পদ। এই গানগুলো লেখা হয়েছিল এক বিশেষ ভাষায়, যার নাম সন্ধ্যা ভাষা বা আলো আধারী ভাষা। এর মানে হলো এই গানগুলোর একটি বাহ্যিক বা সাধারণ অর্থ আছে, কিন্তু তার আড়ালে লুকিয়ে আছে গভীর আধ্যাত্মিক ও দার্শনিক তত্ত্ব। এই চর্যাপদই হলো বাংলা ভাষার প্রথম ঝলক, আর এর রচয়িতারা হলেন সিদ্ধাচার্য নামে পরিচিত বৌদ্ধ সাধক, বাংলা সাহিত্যের আদিমতম কবি লুইপা। চর্যাপদের পুঁথি খুললেই প্রথমেই যার পদটি পাওয়া যায় তিনি হলেন লুইপা। তাকে অনেক গবেষক বাংলা সাহিত্যের প্রথম কবি হিসেবে গণ্য করেন। তাহলে কে ছিলেন এই লুইপা? চলুন জেনে নিই। ঐতিহ্য অনুসারে লুইপা ছিলেন 10ম শতাব্দীর একজন বৌদ্ধ সিদ্ধাচার্য। লোকশ্রুতি আছে তিনি একসময় বাংলার কোনো এক রাজদরবারে উচ্চ পদে কর্মরত ছিলেন। তবে জাগতিক ভোগবিলাস তাকে বেঁধে রাখতে পারেনি। সত্যের সন্ধানে তিনি সব ছেড়ে আধ্যাত্মিক সাধনার পথ বেছে নেন। তার লুই নামটি নিয়েও একটি মজার কাহিনী প্রচলিত আছে। বলা হয় সাধনার একটি পর্যায়ে তিনি গঙ্গা তীরে বসে ধ্যান করার সময় এক জেলের ফেলে দেওয়া মাছের নাড়িভুড়ি বা অন্ত্র খেয়ে জীবন ধারণ করতেন। তাই তার নাম হয় লুইপা, যার সম্ভাব্য অর্থ মাছের অন্ত্রভোজী। এই ঘটনাটি আসলে একটি রূপক। এর মাধ্যমে বোঝানো হয় যে আধ্যাত্মিক সাধনার জন্য তিনি ঘৃণা, অহংকার এবং সামাজিক সূচিবায়ু সবকিছু ত্যাগ করেছিলেন। লুইপার বিখ্যাত একটি পদ, কায়া তরুবর পঞ্চবিটাল চঞ্চল চিয়ে পৈঠাকাল। লুইপার লেখা পদগুলোতে শরীর বা কায়াকে সাধনার কেন্দ্রবিন্দু হিসেবে দেখা হয়েছে। তিনি বিশ্বাস করতেন এই মানবদেহেই হলো মহাবিশ্বের ক্ষুদ্র সংস্করণ এবং এর ভেতরেই লুকিয়ে আছে পরম সত্য। পদটির সহজ অর্থ হলো শরীরটা হলো একটি গাছের মতো, যার 5টি ডাল আর চঞ্চল মন দিয়ে এর ভেতর প্রবেশ করে কাল বা বিনাশ। এখানে 5টি ডাল হলো আমাদের পঞ্চ ইন্দ্রিয়। লুইপা বলতে চাইছেন মন যদি এই ইন্দ্রিয়ের মোহে চঞ্চল থাকে তাহলে সাধনা সম্ভব নয়। মনকে স্থির করে শরীরের ভেতরের মহাসত্যকে উপলব্ধি করতে হবে। তার কবিতা ছিল সংক্ষিপ্ত, গভীর এবং রূপকে ভরা, যা চর্যাপদের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। প্রকৃতির কবি এবং সমাজের সমালোচক সবরপা। এবার আসা যাক আরেকজন প্রভাবশালী কবি সবরপার কথায়। লুইপা যদি হন চর্যার আদিগুরু, তবে সবরপা হলেন সেই ঐতিহ্যের এক বিদ্রোহী এবং প্রকৃতির বরপুত্র। কে ছিলেন এই সবরপা? নাম থেকেই বোঝা যায় সবরপা এসেছিলেন সবর নামক এক বেদ বা শিকারী সম্প্রদায় থেকে। তিনি ছিলেন অরণ্যচারী, পাহাড় পর্বতে তার বিচরণ ছিল। প্রচলিত বিশ্বাস অনুযায়ী তিনি ছিলেন লুইপার গুরু। ভাবুন একবার, সমাজের উচ্চাসন থেকে আসা লুইপা জ্ঞান লাভের জন্য শিষ্যত্ব গ্রহণ করেছিলেন এক প্রান্তিক শিকারী সম্প্রদায়ের সাধকের কাছে। এটাই ছিল সিদ্ধাচার্যদের উদারতার পরিচয়। সবরপার কবিতায় জঙ্গল, পাহাড়, হরিণ শিকার, ময়ূরের পেখমের মতো প্রকৃতির জীবন্ত ছবি ফুটে উঠেছে। তিনি তার চারপাশের পরিবেশকে সাধনার রূপক হিসেবে ব্যবহার করেছেন। তিনি ছিলেন আনুষ্ঠানিক ধর্ম এবং ব্রাহ্মণ্যবাদের কঠোর সমালোচক। তার মতে মুক্তি বা নির্বাণ মন্দিরে বা পুঁথির মধ্যে নেই, তা আছে প্রকৃতির মতো সহজ ও সরল জীবনযাপনের মধ্যে। তার একটি বিখ্যাত পদে তিনি এক সবরীর অরণ্য জীবনের ছবি এঁকেছেন। উঁচা উঁচা পাবত দহি বসই সবরী বালি, মোরঙ্গি পিচ্ছ পরহীন সজরি গিবত গুঞ্জরি মালি। এর বাহ্যিক অর্থ উঁচু পর্বতে এক সবরী বালিকা বাস করে, তার মাথায় ময়ূরের পুচ্ছ এবং গলায় গুঞ্জার মালা। কিন্তু এর ভেতরের অর্থ অনেক গভীর। এখানে উঁচু পর্বত হলো আমাদের শরীর, সবরী বালিকা হলো পরম জ্ঞান বা শূন্যতা।
সাধক যখন জাগতিক মোহ ত্যাগ করে সাধনার উচ্চ স্তরে পৌঁছান, তখনই তিনি সেই পরম জ্ঞানের সাক্ষাৎ পান। সবরপা এভাবেই প্রকৃতির ছবি ব্যবহার করে মানব মনের গভীর কথা বলেছেন। এসব আলোচনার সমালোচনা যখন তুঙ্গে, তখনই প্রশ্ন ওঠে, কেন লুইপা ও সবরপা আজও প্রাসঙ্গিক? লুইপা ও সবরপা শুধু 1000 বছর আগের দুজন কবি নন, তারা হলেন বাংলা সাহিত্যের দুটি স্তম্ভ। লুইপা আমাদের শেখান পরম সত্য বাইরে কোথাও নেই, তা নিজের শরীরের ভেতরে নিহিত। আত্ম অনুসন্ধানই হলো শ্রেষ্ঠ পথ। সবরপা আমাদের শেখান যে জ্ঞান বা আধ্যাত্মিকতা কোনো নির্দিষ্ট জাতি বা শ্রেণীর সম্পত্তি নয়। প্রকৃতির কাছ থেকে এবং সমাজে প্রান্তিক মানুষের কাছ থেকেও অনেক কিছু শেখা আছে। তিনি আনুষ্ঠানিকতার ঊর্ধ্বে উঠে সহজ অকৃত্রিম সাধনার কথা বলেছেন। তাদের হাত ধরেই বাংলা কবিতা প্রথম দার্শনিকতার স্বাদ পেয়েছিল। তাদের দেখানো পথেই পরবর্তীকালে বাংলার বাউল, সুফি এবং সহজিয়া সাধকরা হেঁটেছেন। চর্যাপদের সেই আলো আঁধারি গানগুলো আজও আমাদের পথ দেখায়, মনে করিয়ে দেয় যে শব্দের আড়ালেই লুকিয়ে থাকে আত্মার আসল গীতি।